তাআলার উপরে, তার ফেরেশতাগণের উপরে, তার আসমানি কিতাবাদির উপরে, নবী রাসূলগণের উপরে, কিয়ামতের দিনের উপরে, তাকদীরের ভালো মন্দের উপরে, মৃত্যুর পরে আবার জীবিত হওয়ার উপরে সেইগুলির উপরে ঈমান গ্রহণ করা ফরজ আইন। ঈমান আনার পরে মুসলমানি কাজগুলি আছে, মুখে দাড়ি রাখা, বয়স্ক হয়ে গেলে নামাজ পাঁচ ওয়াক্ত পড়া, বৎসরে 1 মাস রোজা রাখা, মালদার হলে যাকাত আদায় করা, হালাল হারাম বাছাই করে চলা, নবীর সুন্নাতগুলিকে দেহের মধ্যে ফিট করা, ভিতরে ফিট করা, জীবন পরিচালনা করা। যেই মুসলমানের মধ্যে নবীর তরিকা আছে, ইসলাম পরিপূর্ণ আছে, সেই হল প্রকৃত ঈমানদার। জোরে বলেন ঠিক কিনা? সমাজের মধ্যে পার্সেন্টেজ দেখা যায় মুসলমানের সংখ্যা বাস্তবিকই, কিন্তু ঈমান কতটুকু আছে? বৎসরিক কোরবানির সময় পশু জবাই করলাম, মাহফিলে 2-1 বার গেলাম, ঈদুল ফিতর, ঈদুল আজহায় মসজিদে ঈদগাহ মাঠে গেলাম, মনে চাইলে জুমাবার দিনে মসজিদে গেলাম। এটা ইসলাম হতে পারে, মুসলমানি কিছু কালচার পালন করা হতে পারে, কিন্তু প্রকৃত ঈমানদার দাবি করা যাবে না। ঈমানদার দাবি করতে হলে শরীয়তের বিধান 4 প্রকার। ফরজ, একটা ফরজ বাদ দেওয়া যাবে না। দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ, 5 ওয়াক্তই পড়তে হবে। 2 ওয়াক্ত 3 ওয়াক্ত পড়লে চলবে না, শুধু জুমা বারে চলবে না। হে মুসলমান, রমজানুল মুবারকে রোজা রাখতে হবে, মালদা হলে যাকাত আদায় করবে, হালাল হারাম পার্থক্য করে চলবে। সেটা হলো প্রকৃত ঈমানের দাবি। কিন্তু দেখা যায় ঈমানদার ঠিক আছে, নামও ঠিক আছে, বংশ মুসলমানের ঘরে মুসলমান ঠিক আছে, কিন্তু কতটুকু আল্লাহর বিধান, নবীর তরিকা বাস্তবায়িত করছি, সেটাই হলো আসল বিষয়। ঠিক কিনা? ঈমান টিকে রাখতে হলে মুসলমানি ধরে রাখতে হবে। ঈমান বিশ্বাস করা, অন্তর দিয়ে বিশ্বাস করা, জবান দিয়ে স্বীকার করা, কাজে বাস্তবায়িত করা। আর কাজে বাস্তবায়িত করার নাম হলো আমল। কাজে বাস্তবায়িত করার নাম আমল। ইসলাম 2 ধরনের, একটা হলো ঈমান ছাড়া, একটা হলো ঈমান সহ। ঈমান সহ যে যার মধ্যে ইসলাম থাকবে, সে হলো প্রকৃত পক্ষে মুসলমান। এ দুনিয়ার মানুষের এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। এই জায়গায় আল্লাহ ঈমানদারকে ঈমান নবায়ন করার জন্য আল্লাহ দাওয়াত দেন, সবক দেন, তাকিদ দেন। বুঝা গেল ঈমানদারকে ঈমান আনার কথা আবার কেন বলেন? ঈমান এমন একটা জিনিস, ইসলামের সকল বিধিবিধান পালন করার মাধ্যমে ঈমান মাহফুজ থাকে, হেফাজত থাকে। আল্লাহ বলেন, বান্দারা ফরজ ওয়াজিব যত বিধিবিধান আমি আল্লাহ দান করেছি পালন করতে হবে। ছেড়ে দিলে ঈমান টিকে থাকবে না, নড়ে বড়ে হয়ে যাবি। ঈমান ছুটে গেলে, ঈমান ছুটে গেলে মানুষের আমল আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তাই ঈমান টিকে রাখতে হলে আমল করতে হবে। আমল ছাড়া ঈমান টিকে রাখা যায় না। ঈমান ছাড়া আমল রব্বে করিমের দরবারে গ্রহণযোগ্য হবে না। ঈমান রাখতে হলে আমল প্রয়োজন, আমল মকবুল করাতে হলে ঈমানের প্রয়োজন। জোরে বলুন ঠিক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন
ইমানদারকে ইমানের কথা বলেছেন, ইমান আনয়ন করো, তার অর্থ হলো আমল করো, আমল করো। 2 নম্বরে মুফাসসির کرام বলেন, ইমানদারেরা রে, সকাল থেকে সন্ধ্যা 24 ঘন্টা ইমানের ব্যাপারে সচেতন থাকো। কোন সময় জানি তোমার জবান দিয়া গীবত বের হয়ে যাবে, চুগলি বের হয়ে যাবে। কোন সময় জানি না তোমার পেটের মধ্যে হারাম সুদ ঘুষের টাকা জমা হয়ে যাবে। কোন সময় না জানি বেগানা নারীর দিকে তুমি চোখ দিয়া তাকাবি, তখন ইমানের মধ্যে দুর্বলতা আসবে। এই দুর্বল ইমান নিয়া মওতের সময় কালেমা নসিব হবে না, নাস্তিক মুরতাদ হওয়ার সম্ভব আছে। জোরে বল ঠিক কিনা? এই মুসলমান, এই জন্য আল্লাহ ইমানদারকে ইমানের উপরে অবিচল থাকার জন্য সতর্ক করেন। 2 নম্বরে হলো আল্লাহ ইমানদারের যত আমল আছে আমলগুলি পালন করার জন্য আল্লাহ তাকিদ দেন। 3 নম্বরে হলো, হে দুনিয়ার মানুষ, এমন ঈমান গ্রহণ করো, আমিনু কামা আমানান নাস। ঈমান গ্রহণ করো যেভাবে লোকেরা ঈমান গ্রহণ করেছে। হে ঈমানদারেরা, ঈমান গ্রহণ করো যেইভাবে মুমিনেরা ঈমান গ্রহণ করেছে। মুফাসসির کرام তাফসীরে বায়দাবী শরীফ থেকে নিয়ে সকলে একমত হলো, এই নাস দিয়ে কাকে বোঝানো হয়েছে? এরা হলো যারা নবীকে দেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে, সাহাবায়ে কেরাম। তাদের মতো ঈমান গ্রহণ করো, তাদের মতো ঈমানকে মজবুত করো, ঈমান আনয়ন করো, তাদের মতো ঈমানের পিছনে মেহনত করো। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু টুটমোটা বিস্তৃত কুৎসিত চেহারার অধিকারী, তেমন সুন্দর চেহারা নয়। আবার হাবশার গোলাম, হাবশার মানুষ বংশ মর্যাদার দিক দিয়ে নিম্ন। আবার ফরিদা গোলাম, একজন কাফির ফরিদা গোলাম হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বেলালকে আল্লাহর কালিমার প্রতি বিশ্বাস হারানোর জন্য, ঈমান তরক করার জন্য বিভিন্ন ভাবে তাদেরকে পরামর্শ দিয়েছেন, তাকে অনেক ধরনের রাস্তা বাতলিয়ে দিয়েছেন, উদ্বুদ্ধ করেছেন, চাপ সৃষ্টি করেছেন। এমনকি চাপ সৃষ্টি করতে করতে উমাইয়া ইবনে খালদ, মুনাফিক, ইসলামের দুশমন, মুসলমানের দুশমন, আল্লাহর কোরআনের দুশমন, হযরত বেলাল হাবশীকে হাতে পায়ে রশি দিয়ে বেঁধে মক্কার জমিনে, বালুকাময় উত্তপ্ত জমিনে দ্বিপ্রহরের সূর্যের নিচে তাকে শোয়ায়া বুকের মধ্যে একটা পাথর ধারণ করে রাখছে। পাথরে চাপ দিছি, নিচের দিকে বালু, উত্তপ্ত বালু, বালুর হিডের কারণে হযরত বেলাল হাবশীর শরীর থেকে চর্বি খসা আরম্ভ হয়েছে। বেলাল শরীরের মধ্যে জ্বালা পোড়া করছে, হাত লাড়তে পারে না, হাতে বাঁধা, পা লাড়তে পারে না, পা বাঁধা, বুকের মধ্যে পেটের ক্ষুধার জ্বালায় নাড়ি বুড়ি জ্বলে যাচ্ছে। এরপর বুকের মধ্যে পাথর দিয়ে চেপে রাখছি। আবার বলে উমাইয়া ইবনে খালদ বলে, রে বেলাল, এখনো সময় আছে, ঈমান ছেড়ে যাও মুহাম্মাদের প্রতি, ইসলামের প্রতি, কোরআনের প্রতি, আল্লাহর প্রতি। যদি ঈমান ছেড়ে দাও তাহলে তোমার পাথর চাপা বাদ দিব, তোমাকে মুক্ত করে দিব, গোলাম আর থাকবে না। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান দিয়ে একই কালেমা জবান থেকে বের হয়েছে, আহাদ 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 আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। হে কাফির বেঈমানেরা, ঈমান চিনা নেওয়ার জন্য যত চেষ্টা করো না কেন, আমি বেলালের ঈমান চিনায় নিতে পারবে না। পাথর চাপা দিয়া আমার ঈমানকে চিনায় নিতে পারবে না। বালুকাময় উত্তপ্ত জমিনে আমাকে চিৎ করে শোয়ায়া, বালুর অগ্নি, বালুর হিট দিয়া, আমাকে হিট দিয়া, আমাকে কষ্ট দিয়া ঈমান চিনায় নিতে পারবে না। রে কাফিরেরা, ঈমানের কারণে আমি বেলালের প্রাণ যদি বের হয়ে যায়,
তবু আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান বিদ্বেষী হতে পারবো না, ঈমান ছাড়তে পারবো না। আমি মরতে রাজি আছি, ঈমান ছাড়তে রাজি না। সুবহানাল্লাহ। এটার নাম ঈমান। ঈমান দুই ভাবে হয়, নরে বড় ঈমান আর দুর্বল ঈমান। নরে বড় ঈমান হলো মুনাফিকের ঈমান, নাস্তিকের ঈমান। আর প্রকৃত সাহাবায়ে কেরামের ঈমানটাই হলো অবিচল মজবুত ঈমান, প্রকৃত ঈমান। এই জন্য আল্লাহ বলেন, ঈমানদাররা তোমরা ঈমান গ্রহণ করো যেইভাবে আমার নবীর সাহাবীরা ঈমান গ্রহণ করেছি। এ দুনিয়ার মানুষ ভালো করে শোনো, ঠিক তেমনি ভাবে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঈমানের কারণে মৃত্যু দিয়েছি, হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মৃত্যু দিয়েছি, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম শহীদ মুসলমানের ইসলামের ইতিহাসে নারীদের মধ্যে সর্বপ্রথম শহীদ হয়েছেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে বলে ডাক দিয়া, রে সুমাইয়া এখনো সময় আছে, ঈমান ছেড়ে দাও, মুহাম্মাদের পিছন ছেড়ে দাও, আল্লাহর উপরে আল্লাহকে তুমি অস্বীকার করো, দেবদেবীকে তুমি খোদা বলো, প্রতিমাকে তুমি খোদা বলো। সুমাইয়া রে তুমি আমার আপনজন, তুমি আমার কাছের মানুষ, তুমি আমাদের নিজের মানুষ। তুমি যে এত কষ্ট করতেছো ইসলাম আনার কারণে, ঈমান গ্রহণ করার কারণে, আমরা বরদাস্ত করতে পারতেছি না। আমি আবু জাহেল পর্যন্ত বরদাস্ত করতে পারছি না। সুমাইয়া এখনো সুযোগ দিলাম, সময় দিলাম, ঈমান ছেড়ে দাও। হযরত সুমাইয়া বলেন, রে আবু জাহেল তুমি যত চেষ্টা করো না কেন রে, আমি এমন ঈমান আনছি যে ঈমানের নকশা আমার কলিজার মধ্যে আঁকা হয়ে গেছে। আমার ঈমান যত টানা ইসরাফ করো, সুমাইয়ার ঈমান কেউ চিনায় নিতে পারবে না। যে টানা ইসরাফ করবে তার হাত ভেঙে যাবে, তার শক্তি ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমি সুমাইয়ার ঈমানকে ধ্বংস করার মতো ক্ষমতা কারো নাই। আল্লাহ এ দুনিয়ার মানুষ, আবু জাহেল হঠাৎ করলো দুইটা ঘোড়া হাজির করো। কেউ বলেছেন ও দুইটা উটকে হাজির করা হলো, কারোর পরে দুইটা উটের মাঝখানে তাকে বেঁধে রাখা হলো, একটা পা একটা ঘোড়ার পায়ের সাথে, আরেকটা পা আরেকটা ঘোড়ার পায়ের সাথে বেঁধে দিছি। দুইটা ঘোড়াকে দুই দিকে হাঁকাইয়া দিছি, দমক দিছি। দুইটা ঘোড়া দুই দিকে দৌড় দেওয়া শুরু করছি। দৌড় দেওয়ার কারণে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বিখণ্ডিত হয়ে গেছে। একটা পা নারী বুড়ি সহ একটা দিকে চলে গেছে। ঈমানের জন্য নিজের দেহটাকে দুটুকরো করে দিছে, তবু ঈমান চিনাইয়া নিতে পারে না। সুমাইয়ার দেহ চিনাইয়া নিতে পারলে, টুকরো টুকরো করতে পারলেও, কিন্তু সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঈমানকে চিনাইয়া নিতে পারে নাই। ঠিক কিনা? ঈমান গ্রহণ করো, নবীর সাহাবীরা যেভাবে ঈমান গ্রহণ করেছেন। হে মুসলমান, আরেকটা আয়াত আছে, আবু জাহেল ঘরের ভিতরে গেছি, গিয়া বিভিন্ন ভাবে তাকে তিরস্কার করতেছি, বিভিন্ন ভাবে লজ্জা শরম দিতেছি, অপমানমূলক কথা বলতেছি, সুমাইয়া বরদাস্ত করতেছি। ঈমান ছাড়া যাবে না। শেষ পর্যায়ে আবু জাহেল একটা তীর দিয়ে আঘাত করছি, লজ্জাস্থানের মধ্যে জখম হয়ে গেছি, তীরটা লেগে আছি, তীরটা লেগে আছি। আমার বন্ধু সুমাইয়ার লজ্জাস্থানের মধ্যে অস্ত্রটা লেগেছে, রক্ত নির্গত হইতেছে, রক্ত বের হইতেছে, রক্ত বের হইতেছে। সুমাইয়া রক্তের দিকে তাকায় না, দেহ ছিদ্র হইয়া রক্ত প্রবাহিত হইতেছে, সেদিকে তাকায় না। বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা কালিমার জিকির করে, কালিমার জিকির করে, আল্লাহ
আল্লাহ বলে, আল্লাহ আল্লাহ বলতে বলতে সুমাইয়া রক্ত বের হওয়ার পরে দুনিয়াতে কি চির বিদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে দুইটা আওয়াজ পাওয়া যায়, একটা দুইটা ঘোড়া পিছন দিয়ে বেঁধে দুই টুকরো করেছে, আর একটা হলো বর্ষা বা একটা অস্ত্র দিয়ে লজ্জাস্থানে আবু জেহেল আঘাত করেছে, যার ফলে সুমাইয়া মৃত্যুবরণ করেছে। এই মুসলমান বর্ষা দিয়ে আঘাত করেও ঈমানকে নিতে পারে নাই, দুই টুকরো করেও ঈমানকে নিতে পারে, এমন ঈমান গ্রহণ করতে হবে। আমরা এমন ঈমান, আমার সামনে একজন আলেমকে লাঞ্ছিত পদস্থ করা হয়, বেইজ্জত করা হয়, অপমানিত করা হয়, নীরবে বরদাস্ত করি। মাদ্রাসার মধ্যে তালা দেওয়া হয়, মসজিদের মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হয়, এরপর আমার ঈমানের কেউ হয় না, আমার ঈমানের মধ্যে ধাক্কা লাগে না, এমন ঈমানদার রে মুসলমান। হযরতি সাদ বিন নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধের ময়দানে দেখলেন সাহাবায়ে কেরাম ছত্রভঙ্গ হয়ে গেছে, কালেমার পতাকা কেউ উত্তোলন করার কেউ নাই, চতুর্দিকে মানুষ হুলস্থুল শুরু করছে, ছত্রভঙ্গ হয়ে গেছে, মুসলমানের শক্তি দুর্বল হয়ে গেছে, কাফির বেঈমানরা দলে দলে মুসলমানদেরকে আক্রমণ করতেছে, মারপিট করতেছে। আল্লাহ নবীর সাহাবী তরবারি হাতে নিয়ে মানুষদেরকে দেখে বললেন, আমি সাদ বিন নজর বলতেছি, আমি যা দেখি তোমরা তা দেখো না রে, আমি দেখতেছি জান্নাতের হরবে মাংরা উড়াউড়ি করতেছি, জান্নাতের খুশবু আমি সাদের নাকের মধ্যে লাগতেছি। রে মুসলমান, কে আছো তরবারি হাতে নিয়ে রাসূলের দুশমনদের মোকাবেলা করবে, ইসলামের আওয়াজকে উত্তোলন করতে কে কে রাজি আছো? কে কে রাজি আছো? একটা কদম বাড়লে জান্নাতে তোমার বাড়ি হরি। সাদ বিন নজরের এই বক্তব্য শুনে এক প্ল্যাটফর্মে মুসলমান দাঁড়ায়া কাফেরদেরকে দ্বিতীয়বার মোকাবেলা করে মুসলমান বিজয় লাভ করেছে। সুবহানাল্লাহ। এ মুসলমান, এই জন্য ঈমান গ্রহণ করতে হবে, সাহাবায়ে কেরামের ঈমান। হে দুনিয়ার মানুষ, সাহাবায়ে কেরামের মতো যদি ঈমান গ্রহণ করতে পারি, দুনিয়াতে আসবে বিজয়। মরণের সময় কালেমা পড়ে জান্নাত দেখতে দেখতে মরণ হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান। হে দুনিয়ার যে ব্যক্তি কুফরি করেছে, শিরকি করেছে, নাফরমানি করেছে, নাস্তিকতা করেছে, ঘুষ খেয়েছে, সুদ খেয়েছে, গাঁজা খেয়েছে, মদ খেয়েছে, ওই মানুষটা বেঈমানদের সাথে চলাফেরা করেছি, মুশরিকদের সাথে চলাফেরা করেছি, সেই মানুষটা যদি তওবা করে নেয়, ঈমান গ্রহণ করে নেয়, ঈমানের পরে যদি ওই মানুষটা নেক আমল করে, ঈমান ঠিক রাখতে হইলে নেক আমলের প্রয়োজন। আর ঈমান মজবুত হয় তওবা করার মাধ্যমে। জোরে বলেন ঠিক কিনা? ঈমান মজবুত হয় তওবা করলে। আমার নবী 70 থেকে 100 বার ইস্তেগফার পাঠ করতেন। তওবায়ে ইজমালি বলা হয়। হে দুনিয়ার মানুষ, ভালো করে মনে করো, কয়েকদিন আগে এক বুর্বক পাষণ্ড লতিফ সিদ্দিকী নামে একটা জানোয়ার আছে। জোরে বলেন ঠিক কিনা? মাদ্রাসার হুজুররা ছাত্রদেরকে শিখায়, আমরা গুনাহ করেছি, আল্লাহ মাফ করো ইত্যাদি অনেক বেশি শিখায়। দোয়ার মধ্যে তারা গুনাহ করেছে, মাফ করো। সে বুকের মধ্যে হাত দেয়া বলে, আমি কোনোদিন গুনাহ করি নাই, কোনোদিন আমি আমিনও বলি নাই। এদের সাথে হাত উঠাইয়া আমিও বলি না আমি গুনাহ করেছি, মাফ করে দাও। হে দুনিয়ার মানুষ, বিশ্ব নবী রাহমাতুল আলামিন 70 থেকে 100 বার যদি ইস্তেগফার করতে পারে, নবী লতিফ সিদ্দিকী কেন পারবে না? তোমার মাথায় তো নাস্তিকে ভরা গেছে, গোবরে ভরা গেছে, তোমার মাথায় তো ইন্ডিয়ার ময়লা নর্দমা জমা হয়ে গেছে।
এত বড় স্পর্ধা 92% মুসলমানের দেশে লতিফ সিদ্দিকীর মতো একটা নরাদম কিভাবে এমন কথা বলে, মুখে নাই দাড়ি। আল্লাহ নবী বলেন যে মানুষটা দাড়ির মধ্যে আঘাত করে, দাড়ির মধ্যে ছুরি লাগায়, আল্লাহ নবী বলেন উম্মতেরা তুমি মনে করো তোমার দাড়ি তুমি কোর দিয়া কাঁচি দিয়া কাটতেছো, আঘাত করতেছো, না আমি রহমাতুল লিল আলামিনের তোমার দাড়ির মধ্যে আঘাতের সাথে সাথে আমি রহমাতুল লিল আলামিনের কলিজার মধ্যে আঘাত হয়। 24 ঘন্টা গুনাহ হয়, যে মুখে দাড়ি নাই 24 ঘন্টা গুনাহ হয়। এই লতিফ সিদ্দিকীর মতো বাদশার এই জমিনে আসেনি, বলেন হাই আছে? এই পলাশ এলাকায়, জনতা বাজার এলাকায়, মল্লিকপুর এলাকায় এমন নাস্তিক যদি জন্ম হলে সিরাজুতা দিয়া পিটাইয়া ভারতে পাঠাইয়া দেওয়ার মতো কে রাজি আছি? এমন মুরতাদ আমরা দেখতে চাই না, এমন কুখ্যাত নরদম পশু এই জমিনে দেখতে চাই না। এই মুসলমান ভালো করে শোনো, ঈমানকে মজবুত করতে হলে ঈমানদার সব সময় তওবা করবে। 2 নম্বরে হলো নেক আমল করবে, নেক আমল করবে, নেক আমল করবে। আল্লাহ বলেন ঈমানদার যদি ঈমান গ্রহণ করে আর তওবা করে, নেক আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মানুষেরা ভালো করে শুনো, তুমি যখন তওবা করবে, ঈমান গ্রহণ করবে আর নেক আমল করতে থাকবে, তোমার জীবনে যত গুনাহ করেছিলে হিমালয় পর্বতের পরিমাণ যদি গুনাহ হয়, আটলান্টিক মহাসাগরের পরিমাণ যদি গুনাহ হয়, বঙ্গোপসাগরের পানির মতো যদি গুনাহ হয়, জমিন থেকে গুনার স্তূপ যদি আকাশেও লেগে যায়, মহান আল্লাহ তওবা আর ঈমানের বিনিময়ে আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দিবি। সুবহানাল্লাহ। শুধু মাফ করে দিবেন না, তওবা আর ঈমান আর নেক আমলের কারণে আল্লাহ গুনাহগারের মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিবেন। কেমনে বাড়াইয়া দিবেন? বান্দারে যেই পরিমাণ গুনাহ করেছিলে সারা পৃথিবীর বৃক্ষের পাতার পরিমাণ যদি গুনাহ হয়, মহাশূন্য আকাশের তারকার পরিমাণ যদি তোমার গুনাহ হয়, সেই পরিমাণ গুনাহগুলি কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বান্দা মন খারাপ করো না, হতাশা হয় না। তওবার আগে যে তুমি গুনাহ করেছিলে, যেই পরিমাণ গুনাহ করো না কেন, আমি আল্লাহ গুনাহর নাম বদলায়া, গুনাহর আকৃতি বদলায়া, গুনাহর দুর্গন্ধ বদলায়া পরিবর্তন করে এই গুনাহগুলিকে আমি আল্লাহ নেকি বানাইয়া দিব। সুবহানাল্লাহ। দলিল কোরআন সূরাতুল ফুরকানের 75 নম্বর আয়াত। আল্লাহ তওবাকারীর গুনাহকে আল্লাহ নেকি বানাইয়া দিবেন। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। এ দুনিয়ার এই জন্য মানুষের ঈমানকে মজবুত করতে হলে তওবা করতে হবে, সব সময় নেক আমল করতে হবে, নেক আমল করতে হবে। মরণের সময় কালেমা নসিবের জন্য সব সময় নেক আমল করতে হবে। যারা বলেন ঠিক কিনা? জান্নাতে যেতে হলে নেক আমল করতে হবে। যারা বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মানুষ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতীরা তোমরা জান্নাতে প্রবেশ করো। কি কারণে? দুনিয়াতে ঈমান আনার পরে যে নেক আমল করেছিলে এর বিনিময়ে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। বুঝা গেল জান্নাতে যেতে হলো ঈমান নেক আমলের প্রয়োজন আছে। জোরে বলেন ঠিক কিনা? কোরআনে আরেকটা আয়াত আছে, হুজুর ঈমান ঠিক আছে, নামাজ না পড়লে কি হইল?
ঠিকমতো নামাজ পড়তে পারি না। বাইরে ঈমান নামাজ নাস পড়া, ঈমানকে ধরে রাখা যাবে না। নেক আমল ছাড়া ঈমানকে রাখা যাবে না। ঈমানদার দাবি করা যাবে না। জান্নাতে যাওয়া যাবে না। মরণের সময় কালেমা নসিব হবে না। ঈমান আমল ছাড়া কবরের শান্তি পাওয়া যাবে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিলকাল জান্নাতুল লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, ওই জান্নাত যে তুমি লাভ করেছো বান্দারে, এই জান্নাত তুমি কেমনে পাইলা? মালিকানা সূত্রে তুমি যে খেয়ে না খেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়েছো, গরম এবং ঠান্ডার দিনে 1 মাস রোজা রেখেছো, হালাল হারাম বাছাই করে চলেছো, আমি আল্লাহর গোলামি করেছো, এর মালিকানাতে তোমাকে আমি আল্লাহ জান্নাতি বানাই দিলাম। সুবহানাল্লাহ। সূরাতুল বুরুজ আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, নিশ্চয়ই যারা ঈমান গ্রহণ করেছে, নেক আমল করেছে, তাদের জন্য সুসংবাদ, তাদের জন্য হলো পুরস্কার। কি পুরস্কার? জান্নাতুন তাজরি, এমন জান্নাত পুরস্কার যেই জান্নাতের নিচ দিয়া জান্নাতি ঝর্ণা প্রবাহিত হবে। সুবহানাল্লাহ। এই আয়াত প্রমাণ করে ঈমান আমল ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, ঠিক কিনা? মানুষ এই জন্য সৃষ্টির সেরা জাতি, সম্মানী জাতি, ভদ্র জাতি হতে হলে, আশরাফুল মাখলুকাত হতে হলেও ঈমান আর নেক আমল প্রয়োজন আছে, ঠিক কিনা? সূরাতুল বাইয়িনার মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। গাজী খালুর পুতুনা বাংলার কোন বই পুস্তকের কথা না, আল্লাহর কোরআন পড়া সূরাতুল বাইয়িনাতে আল্লাহ বলেন, সৃষ্টির সেরা জাতি যদি হতে চাও, ঈমান আনো, ঈমানের সাথে নেক আমল করো। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা ঈমান গ্রহণ করেছে, নেক আমল করেছে, তারাই হলো সৃষ্টির সেরা। সুবহানাল্লাহ। নিকৃষ্ট হইতে চান না, সৃষ্টির সেরা হতে চাই, একটা হাত ওঠাই আল্লাহকে দেখাই, নারে তাকবীর, হাত নামা। আমার বন্ধুরা, সৃষ্টির সেরা যারা হবেন তাদের 2টা পয়েন্টে আমি কথা বলে আমার কথাকে এখানে শেষ করব। বলবো, সৃষ্টির সেরা যারা হবে তাদের মরণের সময় আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে 500 ফেরেশতাদের বাহিনী দিয়ে পাঠাইবেন। কয় শত? কথা কানা, কয় শত? জোরে বলেন, কয় শত? প্রত্যেকের হাতে থাকবে জান্নাতি পোশাক, প্রত্যেকের হাতে থাকবে জান্নাতি খুশবু, প্রত্যেকের হাতে থাকবে জান্নাতি ফুলের তোড়া শুভেচ্ছা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির সারা মানব আল্লাহর ওলির জান কবজ করার জন্য মালাকুল মউতকে পাঠাইবেন। আসার পরে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহ। আয়েশা মালাকুল মউত আল্লাহর গোলামকে ডাক দিবে, হে গোলামের রূহ, তুমি বের হয়ে আসো, আল্লাহ পাক তোমাকে মাফ করে দিছি, আল্লাহ পাক তোমার প্রতি সন্তুষ্ট আর খুশি হয়ে গেছি, তুমি বের হয়ে আসো। বের হইবে না, অনেকক্ষণ ডাকাডাকি করবে, বের হইবে না। মালিককে এবার ডাক দিয়া বলবে, মালিক, প্রভু গো,
আপনার ওলি, আপনার গোলাম, এত বড় ভালো মানুষ, আল্লাহর ওলি, আমি অনেক ডাক দিলাম, কিন্তু গো আল্লাহ মানব দেহ থেকে তার রূহটা বের হইতেছে না, আমি পারতেছি না। আল্লাহ বলেন, হে মালাকুল মউত, আমার ওলির সাথে বেয়াদবি করিস না। তার জন্য যে জান্নাত আমি বরাদ্দ করছি, ওই জান্নাতটা তার চোখের সামনে পেশ কর। ওই জান্নাতটা তার সামনে পেশ কর, আর ডাক দে, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না উখরুজি। এই ডাকটা দিবে, আল্লাহ বলবেন, মালাকুল মউত, তোর সাথে আমি রব্বে করিম তার মুনিব আমিও ডাক দিব। সুবহানাল্লাহ, আল্লাহ ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি। মালাকুল মউত ডাক দিবে, উখরুজি। মালাকুল মউত জান্নাতকে তার সামনে পেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবেন, আল্লাহর ওলির রূহটা খুশিতে বাকবাক হইয়া মুস্কি হাসি দিতে দিতে বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। এ দুনিয়ার মানুষ শুধু খুশিতে বের হইবে না, জান্নাতি পোশাক দিয়ে তাকে বেষ্টনী করা হবে, খুশবু লাগানো হবে, ফুলের তোড়া দিয়ে সম্মান করা হবে। আকাশের দিকে, মহাশূন্য আকাশের দিকে প্রথম দরওয়াজা, আসমানের দরওয়াজার দিকে দৌড়ায় যাইবি। হে দুনিয়ার মানুষ, ফেরেশতা কুলেরা, জিন জাতিরা, অন্য অন্য মাখলুকরা বলবে, তোমরা কারা রে? এমন পবিত্র আত্মা নিয়ে যাইতেছো, তখন পৃথিবী সুগন্ধে মোহিত হয়ে গেছি, আমাদেরকে একটু দেখাও, আমাদেরকে একটু দেখাও। ফেরেশতা বলবে, না, মহান আল্লাহর ওয়ার্ডার, তাকে দেখানোর আগে কাউকে দেখানো যাবে না। সুবহানাল্লাহ, কাউকে দেখানো যাবে না। ভাইরি, প্রথম আসমানে যাবে, গেটে দারোয়ান খুলে দেবে, দ্বিতীয় আকাশের দারোয়ান গেট খুলে দেবে, তৃতীয় আকাশ, চতুর্থ, পঞ্চম, সপ্তম আকাশের গেট খুলে দেওয়া হবে। আমার মালিকের দরবারে যখন পৌঁছে দেওয়া হবে, আল্লাহ বলবেন, হে ফেরেশতা, উকতুবু ইবাদি কিতাব আবদি, উকতুবু কিতাব আবদি ফি ইল্লিয়িন। আমার এই বান্দার, আমার ওলির রূহটা ইল্লিনের মধ্যে লিখে দাও, ইল্লিনের মধ্যে জায়গা করে দাও। রূহ আর আমল ইল্লিনের মধ্যে, ইল্লিন হলো জমিনের মধ্যে, আউযু ফিল আরদ। আল্লাহ বলবেন, জমিনে ফিরে নাও, জমিনে ফিরে নাও, জমিনে ইল্লিন আর সিজ্জিন। হে দুনিয়ার মানে, ইল্লিন হলো ভালো অবস্থা, জান্নাতি পরিবেশ, সিজ্জিন হলো খারাপ অবস্থা, জাহান্নামী পরিবেশ। ইল্লিনে রাখা হবে, ইল্লিনে রাখা হবে, ইল্লিনে রাখা হবে। রাখার পরে দুইজন ফেরেশতা আসবে, ভালো করে শোনেন, দুইজন ফেরেশতা আসবে, আয়েশা বলবে, তিনটা প্রশ্ন করার জন্য, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। তোমার রব্বে, তোমার দিন কি, তোমার নবী কে? তিনটা প্রশ্ন করার জন্য আসবে। আয়েশা দেখে, হে দুনিয়ার মানুষ, আয়েশা দেখে কি যেন একটা জিনিস তাকে পাহারা দিতেছি, তাকে বেষ্টনে দিয়া রাখছি, মুরগি পাখনার মতো ডাকনা দিয়া রাখছি। কে গো তুমি? কে তুমি? সরো, এখান থেকে সরে যাও, আমরা তাকে প্রশ্ন করব। প্রশ্ন করো, অসুবিধা নাই, আমি সরতে পারবো না। বলে, পারবা না? কেন পারবো না? তুমি কে? বলে, আমি হইলাম আল্লাহর কুরআন। সুবহানাল্লাহ, আমি আল্লাহর কুরআন, সরতে পারবো না, সরতে পারবো না। প্রশ্ন করা অসুবিধা নাই, আমি সরবানা। কতক্ষণ সরবানা? কোরআন বলে, হাসরের মাটি আল্লাহর কাছে সুপারিশ করিয়া জান্নাতি বানানো আগ পর্যন্ত আমি কোরআন তার পিছন ছাড়ব না। সুবহানাল্লাহ,
আল্লাহু আকবার। সৃষ্টির সেরা মানুষের একটা উদাহরণ, কোরআনকে নিয়ে যারা মহব্বত করে, কোরআন শিখে শেখায়, কোরআনী আদর্শকে গ্রহণ করি, কোরআন সকালবেলা পড়ে, দুপুর বেলা পড়ে, সন্ধ্যা বেলা পড়ে, রাত্রে ঘুমায় না, সূরাতুল মুলক তেলাওয়াত না করে, খাবার খায় না, কোরআন শরীফ তেলাওয়াত না করে, তাদের পক্ষে কোরআন বন্ধ হবে, সুপারিশ করবে। আমার বন্ধুরা, আরেকজন মাইয়িতের ইতিহাস কিতাবের মধ্যে আসছে, ফেরেশতা আসবে, আয়েশা দেখবে কি যেন উলুস্থুলি করতেছে, অশান্তি করতেছে। ফেরেশতা বলবে, আমরা তো নাকির মুনকার আসছি প্রশ্ন করার জন্য, তুমি কে, তুমি পেরেশানি করতেছ। মাইয়িত তখন বলবে, কারা গো, তোমরা কারা, তোমরার কাছে কি ওযুর পানি আছে? ওযুর পানি আমাকে দাও, ওযু করে আমার মালিকের দরবারে দাঁড়াইয়া আমি নামাজ পড়তে চাই, আমাকে ওযুর পানি ব্যবস্থা করে দাও। ফেরেশতারা এই দৃশ্য দেখি আল্লাহর কাছে বলে, মালিক কত পাওয়ারে গেলাম, কত মানুষ দেখলাম, প্রভু এমন আশ্চর্যজনক ঘটনা দেখতে নাই। আমাদের কাছে প্রশ্নের জবাব তো দিবে দূরের কথা, আমাদের কাছে ওযুর পানি খুঁজতেছে নামাজ পড়ার জন্য। আল্লাহ বললেন, ফেরেশতারা রে আমার বন্ধু, এই তিনটা প্রশ্নের জবাব সারা জীবন দিছি, সারা জীবন দিছি, যা যা আর ডিস্টার্ব দিও না, আমার বন্ধুরে আমি জান্নাতে বাড়ি বানাইয়া দিছি। আল্লাহু আকবার। হে মুসলমান, সৃষ্টির সেরা মানুষ হতে হবে, নেক আমল করতে হবে, কোরআনের সাথে সম্পর্ক তৈরি করতে হবে, নামাজ পড়তে হবে। জোরে বলেন ঠিক কিনা? হে দুনিয়া মান, নামাজ না পড়া, কোরআন শরীফ না পড়া, পাক না পাক বাছাই না করে যদি কেউ চলে, ওই মান কোনদিন সৃষ্টির সেরা হতে পারবে না। মুসলমান, এই জন্য আমরা সৃষ্টির সেরা হতে চাই না নিকৃষ্ট হতে চাই? একটা আওয়াজ দিয়ে বলেন, কথা বুঝেন নাই? সৃষ্টির সেরা হতে চাই না নিকৃষ্ট হতে চাই? সৃষ্টির সেরা হতে চাই। হে মুসলমান, পেটে খাবার নাই, আল্লাহর কলি, গরিব, অত্যন্ত দারিদ্র মানুষ, অত্যন্ত দারিদ্র মানুষ। হায়রে, রাশিয়া বন্দিখানার লোকদের সাক্ষাৎকার সাংবাদিকরা নিছে। আমার নবী 1500 বছর আগে তা ঘোষণা দেয়া গেছে, আমার নবীর উম্মতের মধ্যে এমন এক দল হবে, সকালে খাবার পাইবে না, তাসবিহ তাহলিল পাঠ করে ক্ষুধা দূর করবি, বিকালে খাবার পাবে না, কোরআন শরীফ তিলাওয়াত করে ক্ষুধা দূর করবি, খাবারের পরিবর্তে কোরআন পড়বে, খাবারের পরিবর্তে তাসবিহ তাহলিল করবে, খাবারের পরিবর্তে নামাজ পড়বে। রাশিয়ার বন্দিখানার মুসলমানরা বলে, আমরা কতদিন খাবার পাই নাই, পানি পাই নাই, আল্লাহর তাসবিহ তাহলিল করে ক্ষুধা নিবারণ করে ঘুমিয়ে গেছি। ও মুসলমান, আল্লাহর কুলি সকালবেলা ঘুম থেকে জাগ্রত হইয়া কোরআন পড়ে, দুপুরে কোরআন পড়ে, বিকালে কোরআন করে। গরিব মানুষ ছিল, কোরআনকে খাবার বানায়া দিছি, কোরআনকে খাবার বানায়া দিছি। পেরেশানি করতে করতে, কানতে কানতে একদিন রাত্রে ঘুমায়া গেছি। হঠাৎ করে রাহমাতুল লিল আলামিন হাজির হয়ে গেছেন। আল্লাহর নবী তাকে ডাক দিয়া বলেন, উম্মত রে, তোর মনটা এত বেজার কেন, তোর চেহারাটা এত মলিন কেন, তোর জিহ্বাটা একটু বের করে দে, যে জিহ্বা দিয়ে আমার আল্লাহর কোরআন তিলাওয়াত করো, ওই জিহ্বাটা বের করে দে, আমি নবীকে চুমু খাইতে চাই। সুবহানাল্লাহ। আমার নবী কথা শুনে আল্লাহর ওলি জিহ্বাটা বের করে দিছি। নবীজি মুখ লাগাইয়া আল্লাহর ওলি জিহ্বার মধ্যে চুমু খাইছে, লালা লাগাইয়া দিছে। সুবহানাল্লাহ। ঘুম থেকে জাগ্রত হইছে, দেখে জাগর গায়ে মোহিত হয়ে গেছে, যেদিকে যায় তার খুশবু বের হয়ে যায়, কথা বললেই মুখ থেকে খুশবু বের হয়, মানুষ জমা হয়ে যায় তার কথা শোনার জন্য, কথা বললেই খুশবু বের হয়। এ দুনিয়ার মানুষ, কোরআনের সাথে যদি মহব্বত লাগাইতে পারো, দুনিয়াতেও আল্লাহ বাদশাহ বানাইয়া দিবি, পৃথিবীর সেরা মানব বানাইয়া কালেমা পড়াইয়া জান্নাতি মুখ দিয়ে আল্লাহ কবর নিবে। জোরে বল ঠিক কিনা? হাত উঠায় এবার বলেন, কে কে পৃথিবীর সব মানুষ হতে চাই? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। পৃথিবীর সেরা মানুষ হতে হলে
মাদ্রাসা ইলমের প্রয়োজন, কোরআন হাদিসের ইলমের প্রয়োজন আছে কিনা নেই? এই জন্য ইলম ছাড়া আমল গ্রহণযোগ্য হবে না, ইলম ছাড়া আমল আল্লাহর কাছে গ্রহণ হবে না, ইলম ছাড়া আমল করাও যাবে না। এই মুসলমান, এই জন্য মাদ্রাসা আব্দুল কাদের জামিয়া ইসলামিয়া মাদ্রাসা, এখানে কোরআনের দর্স দেওয়া হয়, হাদিস পড়ানো হয়। বন্ধুরে, কে কে আছেন কোরআনের মহব্বতে, হাদিসের মহব্বতে মাত্র ৫,০০০ টাকা চাই।